এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা আমাদের পক্ষে রায় দেন, তাহলে অবশ্যই কনসিকোয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে। এটি স্বাভাবিক, রিজনেবল এবং যোগ্য। মূল সিনেমাই পঞ্চম সংশোধনীর মামলা। আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম পঞ্চম সংশোধনীর মামলাই সাবজেক্ট ম্যাটার ছিল মূল সিনেমা হল। পরবর্তীতে প্রশ্ন আসলো, যেহেতু সেখানে বলা হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত আইন করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই মূল সিনেমা হলের মামলা নিষ্পত্তি করতে গিয়েই পঞ্চম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা হয়েছিল। একই কায়দায় এখানেও যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখুন, আপনার এই প্রশ্নের জবাব হলো পঞ্চম সংশোধনী মামলার রায় 17 বছর পরে মামলা করে, প্রায় 30 বছর পরে পঞ্চম সংশোধনীর মামলা সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পরে জাতির কি লাভ হয়েছে? এটা লাভ হয়েছে কোনটা সাংবিধানিক কোনটা সাংবিধানিক নয় এইটা প্রতিষ্ঠিত হবে। অসাংবিধানিক কাজ করা থেকে সকলকেই বিরত থাকতে হবে, এটাই লাভ, এটাই আইনের কথা, এটাই সংবিধান। আমরা আইনের প্রসেসের বাইরে যেতে রাজি নই। আইন অনুযায়ী রুল হয়েছে, 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে, রাষ্ট্রপক্ষ জবাব দিবে, তারপরে আমরা মামলা শুনানির জন্য আদালতের কাছে নিবেদন করব। আদালতের সময় অনুযায়ী যেভাবে নির্ধারণ করবেন সেভাবেই আমরা আইনজীবী আকারে শুনানিতে অংশগ্রহণ করব। 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন যাদের আন্ডারে হয়েছে তার প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিলেন 2012 সালে একজন, আরেকজন 2017 সালে, এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ। তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। রুলে আমরা এটাই চেয়েছি যে তাদের এটাকে দায়মুক্তি দেওয়ার যে আইন, এই আইনটা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মেই আমাদের হাইকোর্ট বিভাগ আজকে রুল জারি করেছেন। বাকিটা শুনানির সময় আপনারা সবাই জানতে পারবেন। 4 সপ্তাহের আইন মন্ত্রণালয়ের আইন বিভাগের আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন শাখার সচিব এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব দুজনকে বিবাদী করা।